আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। হ্যালো বিয়ার্স, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আমাদের ভিডিওটি প্লে করে দেখার জন্য। তো আজকে মাইক্রোসিস রাউটার নিয়ে একটি নতুন রিভিউ নিয়ে এসেছি আপনাদের মাঝে। এ টু জেড পর্যন্ত মাইক্রোসিস রাউটার দিয়ে কী করা যায়, কেমনে কী করবেন, আমরা এই বিষয়ে আজকে আলোচনা করব। তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। তো চলেন আমরা মূল টপিকে চলে যাই। তো বন্ধুরা, আমি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে। আপনি আপনার পছন্দের ব্রাউজারটা সিলেক্ট করে নেবেন। আমি ক্রোম ব্রাউজার সিলেক্ট করে নিয়েছি। ক্রোম ব্রাউজার সিলেক্ট করার পরে আমরা এখানে টাইপ করব 192.168 ডট, সরি বন্ধুরা, 192.168.1 সরি আমারটা। আপনার যদি মাইক্রোসিস রাউটার হয় তাহলে 1.1 হবে, 1.1। আর যদি আপনার টিফলিং হয় তাহলে 192.168.0.1 হবে। তো আমরা চলে যাই আমাদের রাউটারের লগ ইন প্যানেলে। বন্ধুরা, আমরা একটু অপেক্ষা করছি, দেখে চলে আসবে। আমরা আরেকভাবে যেতে পারি, আমাদের ওয়াইফাই সিগনালে আমরা যাব। দেখুন বন্ধুরা, এখানে আমার 4টি সিগন্যাল দেখাচ্ছে। আপনাদেরও কিন্তু চাইলে আপনাদের এতগুলো সিগন্যাল দেখাতে পারে। তো আমি আমার ওয়াইফাই সিগন্যাল চলে গেলাম। এখানে আমার অ্যাড্রেস বাট আছে। সরি, এটা হচ্ছে আমি এখন অন্য একটু ওয়াইফাইয়ের সাথে কানেক্ট আছি, মাইক্রোসিস রাউটারের সাথে নয়। আমি মাইক্রোসিস রাউটারের সাথে কানেক্ট হয়ে নেই। এই যে আমি মাইক্রোসিস রাউটারের সাথে এখন কানেক্ট হয়ে গেলে তার জন্য আমরা এখানে ঢুকতে পারি নাই। আমি চাইলে আমি মাইক্রোসিস রাউটারে এখান থেকেও প্রবেশ করতে পারি। আমি আপনাদেরকে ব্রাউজার থেকে দেখাই, কারণ আপনাদের এই অপশনটা নাও থাকতে পারে। আমরা অ্যাডমিন প্যানেলে চলে আসছি। বন্ধুরা দেখুন, এখানে লগ ইন পাসওয়ার্ড চাচ্ছে। এই লগ ইন পাসওয়ার্ডটি আপনি যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই জেনে নেবেন। আপনি যখন রাউটারটি কনফিগার করবেন বা রাউটারটি সেট আপ করবেন তখন এই পাসওয়ার্ডটি আপনাকে দিতে হয়। ওই পাসওয়ার্ডটি কী দিয়েছেন মনে করে পাসওয়ার্ডটি রেখে দিবেন, বা পাসওয়ার্ডটি যদি মনে না থাকে রাউটারটি রিসেট করে নতুনভাবে সেট আপ কীভাবে করবেন সেই বিষয়ে যদি চান আমি একটা ভিডিও করে আপনাদের মাঝে রিভিউ দেব ইনশাল্লাহ। তো আমরা এখন আমাদের পাসওয়ার্ডটি আমরা দিয়ে আমরা লগ ইনে যাব। ধরো আমরা লগ ইন করলাম, আমরা এখানে সেভ করব না। ওকে, আমরা এখানে দেখতে পারবো আমাদের কয়টি ডিভাইস। আমাদের এখন ইন্টারনেট নেই, ইন্টারনেট সমস্যা দিচ্ছে। তো বন্ধুরা, এখানে আমরা কিছু অপশন পেয়েছি। গেস্ট নেটওয়ার্ক, আমরা গেস্ট নেটওয়ার্কে গেলাম। গেস্ট নেটওয়ার্কে যাওয়ার পর আমরা দেখলাম কয়টি ডিভাইস কানেক্ট আছে। এখানে বর্তমানে 3টি ডিভাইস কানেক্ট আছে। আমরা চাইলে ব্লক করে দিতে পারি। তারপর আমরা হোস্ট নেটওয়ার্কে যদি যাই, এখানে আমার ডিভাইসটি শুধু কানেক্ট করা আছে। আমরা চাইলে ডিভাইসটির নাম চেঞ্জ করে দিতে পারি। তারপরে ডিভাইসটির স্পিড লিমিট করে দিতে পারি, আপলোড স্পিড, ডাউনলোড স্পিড অ্যান্ড ব্লকও করে দিতে পারি। তো বন্ধুরা, আমরা এখন অ্যাডভান্সে যাব। অ্যাডভান্সে যাওয়ার পরে যে বিষয়টা আমাদের গুরুত্বপূর্ণ, রাউটার রিসিট দেওয়ার সময় আপনারা যদি চান পরবর্তীতে এই বিষয় নিয়ে ভিডিও নিয়ে আসবো। আমরা রাউটার রিসেট করার পরে আমাদের রাউটারটি সেট আপ করার জন্য এই দুইটা জিনিস আমাদের প্রয়োজন হয়। এই দুইটা জিনিস ছাড়া কিন্তু আমাদের ইন্টারনেটটি চলবে না। এই যে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড, এই দুইটা জিনিস আমাদেরকে ভালোভাবে জানতে হবে, বা এই দুইটা জিনিস আমাদেরকে কপি করে রেখে দিতে হবে। তো আমরা তো যেহেতু এখন সেট আপ দেখাচ্ছি না, তাই এই দুইটা জিনিস আমরা এখন দেখাচ্ছি না, আমরা রেখে দিচ্ছি। আমরা চলে যাচ্ছি বন্ধুরা ওয়্যারলেস সেটিংস। ওয়্যারলেসে যাওয়ার পর এখানে হোস্ট নেটওয়ার্ক, আমাদের এই নেটওয়ার্কটি শামসুল নামের নেটওয়ার্কটা আমরা দেখতে পাচ্ছি। এখানে আপনারা যদি চান নামটি চেঞ্জ করে দিতে পারেন।
আমি নামটি চেঞ্জ করলাম না, এখানে পাসওয়ার্ড দেওয়া আছে, আপনারা চাইলে পাসওয়ার্ডটিও চেঞ্জ করে নিতে পারেন। আমি কোনোটাই চেঞ্জ করলাম না। তো এখান থেকে আমরা বেরিয়ে তারপরে পাসওয়ার্ডটি চেঞ্জ করে এখানে আপনি সেভ করে দেবেন, সেভ হয়ে যাবে। আপনি যদি একটি রাউটার দিয়ে 2টি নেটওয়ার্ক তৈরি করতে চান, এই বিষয় নিয়ে আমি কিন্তু আগে একটা ভিডিও করেছিলাম। ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে। আবার যদি চান আমি আবার একটু দেখিয়ে দিচ্ছি। হোস্ট নেটওয়ার্কে ক্লিক করে এখানে গেস্ট নেটওয়ার্ক অপশনটি অফ থাকবে, আপনি অন করে দেবেন। অন করে দিয়ে আপনার পছন্দ মতন এখানে নাম সিলেক্ট করে দেবেন। তারপরে এখানে আপনার পছন্দ মতন পাসওয়ার্ড সিলেক্ট করে দেবেন। আপনি চাইলে এখানে আপনার স্পিড কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এখানে আপনি স্পিড যত চান দিতে পারবেন। আর যদি চান আপনি আনলিমিটেড স্পিড থাকবে তাহলে শূন্যই থেকে যাবে। আপলোড স্পিড, ডাউনলোড স্পিড আপনি কোনোটাই দিবেন না। আর এখানে নো নোই থাকবে, এখানেও নো নোই থাকবে। তারপর আপনি সেভ করে দিবেন। আপনার একটি গেস্ট নেটওয়ার্কও তৈরি হয়ে যাবে। একটি রাউটারে 2টি নেটওয়ার্ক তৈরি হয়ে যাবে। এখন বন্ধুরা, আমাদের মাইক্রোসিস রাউটার একটি প্রবলেম দেখায়। প্রবলেমটা হচ্ছে রাউটারটি লিমিট ক্রস দেখায়। তো আমরা কি করব, যখন রাউটারটি স্লো হয়ে যাবে, কাজ করবে না, আমরা 2-3 দিন পরে একটা রিবোট করে দেব। এই যে এখানে রিবোট নামের একটা অপশন আছে, রিবোটে ক্লিক করে দেব। রিবোটে ক্লিক করার পর এখানে রিবোট পাবো, এখান থেকে ক্লিক করে ওকে করে দেব। ওকে করে দিলে রিবোট হয়ে যাবে। যেহেতু আমি কিছুক্ষণ আগে রিবোট করেছি তাই আমি আর রিবোট করছি না, আপনারা প্রয়োজন হলে করে দেবেন। এখন হচ্ছে আপনার লগ ইন পাসওয়ার্ড। প্রথমে আমরা যে আপনার রাউটার অ্যাক্সেস করতে হলে যে পাসওয়ার্ডটি প্রয়োজন, আপনি পাসওয়ার্ডটি চাইলে এখান থেকে পরিবর্তন করে নিতে পারেন। আপনি এখানে পুরাতন পাসওয়ার্ডটি দিবেন, তারপরে এখানে নতুন পাসওয়ার্ডটি সেট করবেন। ওই নতুন কনফার্ম পাসওয়ার্ড দিয়ে সেভ করে দিবেন, আপনার পাসওয়ার্ডটি সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, এখানে আরও কিছু অপশন আছে, আমরা চাইলে এই অপশনগুলো ইউজ করতে পারি। তো আর আমরা এখানে আর বেশি কথা বলবো না, আরেকটা অপশন আপনাদেরকে দেখিয়ে দিই, WDS ব্রাডিং। এই অপশনটা খুবই গুরুত্বপূর্ণ একটা অপশন। আপনি চাইলে এই অপশনটা ইউজ করে তাছাড়াই 2টি রাউটারকে আপনি একসাথে কানেক্ট করতে পারবেন একটি ডিভাইস। অলরেডি আমার এই রাউটার দিয়ে আরেকটা রাউটার কানেক্ট করা আছে। আপনারা যদি চান সেই বিষয়ে আমি পরবর্তীতে একটি ভিডিও দিয়ে দেব। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। বুঝতে যদি কোনো জায়গায় সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ তার সমাধান আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আরও যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন পরবর্তীতে কী ধরনের ভিডিও চান। ভিডিওতে যদি আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, পরবর্তী নিত্য নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম। ও মা গো, 8 মিনিটের ভিডিও।